বন্ধুরা, শুভ সকাল। আমি জয়ন্তী কুণ্ডু, নমস্কার। আর দেখো, আমি সকালবেলায় উঠে আজকে অনেক ভোরে উঠেছি। এখনও সূর্যের কোনো দেখা যাচ্ছে না। যাই হোক, অনেক ভোরে উঠেছি, ছাদটা ঝাড় দিতে হবে। সেই জন্য খুব ঘুম পাচ্ছিল জানো। তো ভাবলাম যে ঘুমালে তো হবে না, ছাদটা ঝাড় দিতে হবে। সকালবেলায় উঠে দেখি কেউ একজন একটা সাবস্ক্রাইব তুলে নিয়েছে। আরে ভাই, একজনের উপকার করে যদি তুমি অপকার করো, তোমার মনের মধ্যে যদি এইসব থাকে, তাহলে তুমি উপকার করো না, তাই না বলো বন্ধুরা? তাতে কিছু হবে না। তুমি একজন তুলে নিয়েছো, তাতে কী হয়েছে? আরও 10জন করবে। যদি ভগবান সহায় থাকে, তাকে কেউ মারতে পারে না। সত্য কিনা কথাটা অতি সত্য কিনা বলবেন, সকালবেলায় উঠে বললাম। যাই হোক, চলো ছাদটা ঝাড় দিই। আর এই যে সকালবেলায় উঠে চলে এসেছি ছাদ ঝাড় দেওয়ার জন্য। ছাদে খুব নোংরা হয়েছে, রোদ উঠে গেলে আর দিতে পারবো না, তাই জন্য সকালবেলায় উঠে চলে আসলাম। আগে ছাদটা ঝাড় দিয়ে নিই। ছাদে ঝাড় দিয়ে গাছে জল দিয়ে তারপরে স্নান করবো, তারপরে পুজো করবো। ছাদ কিন্তু নোংরা হলে একদম ভালো লাগে না। কেন বলো তো? জামা কাপড় মেলি তো ছাদে, তো ছাদ নোংরা হয়ে গেলে ভালো লাগে না। বৃষ্টি হয়েছিল, যত ধুলোবালি সব নালির কাছে এসে দাঁড়িয়েছে, তাই জন্য আমি ছাদটা আগে ঝাড় দিয়ে নেবো। আসলাম নিচে পাম্পটা চালানোর জন্য। ভাড়াটিয়াটারা নেই, ভাড়াটিয়া দেশের বাড়ি গেছে, তো পাম্প চালাতে হবে, নিচে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। ছাদ ঝাড় দিয়ে চলে আসলাম নিচে, পাম্পটা চালিয়ে দিই। লাউ গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম না? দেখো, লাউ গাছ তো এখন ও যে কোথায় চলে যাচ্ছে, ধরে রাখাই যাচ্ছে না। ও নিজের মতন নিজে যেদিকে ইচ্ছা সেদিকেই চলে যাচ্ছে। আবার ওই ছেলেটাকে আমায় ডাকতে হবে। চলে আসলাম ছাদে, ফুল তুলবো। চান করে আসলাম, ফুল তুলবো, তুলসী গাছে জল দেবো, সূর্যকে জল দেবো, দিয়ে ফুল তুলবো। দেখো, বেলপাতা আমি বাইরে তুলতে যাই না, আমার গাছ আছে ছাদে। আমি মহাদেবের জন্য 2টো করে বেলপাতা তুলি। যখন শেষ হয়ে যায় তখন বাইরে যাই, গাছটা তো ছোটো। আর একটা আকন্দ গাছ লাগাবো, তাহলে আমার ছাদে সব রকম ফুল হয়ে যাবে। তো গাছে কত ফুল ফুটেছে, চারিদিকে ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো, সব গাছে ফুল ফুটেছে। ধুট্টা ফুল পাওয়া যায় না, দেখো বন্ধুরা, আমি ধুট্টা ফুল গাছটা ছাদে লাগিয়েছি, কি সুন্দর হয়েছে। একটা আকন্দ ফুলের গাছ লাগাবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, পুজো করেছি, কত ফুল ফুটেছে দেখেছো? প্রচুর ফুল ফুটেছে আজকে, সবাইকে খুব ফুল দিয়েছি। চলে এসেছি আজ 3-4 দিন পর রান্নাঘরে ঢুকেছি, রান্নার ভিডিও করার জন্য, ব্লগ তৈরি করার জন্য। এই যে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো। রান্নাটি কিছু না, আমার বরের আজকে খুব শখ হয়েছে পান্তা ভাত খাবে। তো ফ্রিজে ভাত ছিল, ভাতটাকে বের করে রেখে দিয়েছি, জল দিয়ে দেবো। আর ডালের বড়া করবো, আলু ভাজা করবো, তারপরে কালকে একটা টক ডাল আছে, চাটনি আছে। তো চা খেয়ে নিয়ে আগে, ঠিক আছে? রান্না কম আছে, তাই জন্য দেখো এই কোটোর মুখগুলো সব ধুয়েছি আমি। এগুলো তো সব মুদিখানা মাল থাকে। কোটোর মুখগুলো খুব নোংরা হয়ে গেছিলো, সংসারে চাল তো আর কম নয়। তো এগুলো ধুয়ে পরিষ্কার করলাম। দুধ ডাল হচ্ছে, ভাত খাওয়ার জন্য দেখো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি, মুসুরির ডাল বেটে পেঁয়াজ দিয়ে পকোড়া বানিয়েছি, মাছ ভাজা, আর কালকে ডাল চাটনি আছে। আকাশের ওয়েদারটা খুবই খারাপ, দেখো আকাশে মেঘ ভর্তি, একটুও রোদ নেই, একদম রোদ্দুর নেই। তো আমি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে নেবো, তুলে নিয়ে নিচে চলে যাব। বন্ধুরা, তোমাদের কাছে আমি মাত্র একটা সাবস্ক্রাইবই চেয়েছি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সেই কোটো, এই কোটোর মধ্যে আমার মুদিখানা থাকে। তো এবার মুখগুলো দেখো পরিষ্কার করে লাগিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। খুব নোংরা হয়ে গেছিলো।